কিন্তু সেই ডকুমেন্টারি গুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আইনাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে। নেতা ওয়ালিউল্লাহ মুস্তাফিজ কোথায় আছে এখন পর্যন্ত আমরা জানি না। বিএনপি ইলিয়াস আলী কোথায় আছে এখন পর্যন্ত জানি না। আমাদের সুমন ভাই কোথায় আছে? এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সেই গুমে আমাদের ব্যারিস্টার আরমান ভাই, আজমি ভাই এবং সেই গুমে হুম্মাম কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা, অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল, তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি, আজকে আজমি ভাইকে ফিরে পেয়েছি, মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না। এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না। যে খুনি হাসিনা গত 16 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছে, আইনাগরের মাধ্যমে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে। সেই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোসরদের গুম, খুন, আইনাগর, সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজকে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে, আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে, আরমান ভাইয়ের উপর, সুমন ভাইয়ের উপর। কিন্তু সেই ডকুমেন্টারি গুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আইনাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খুনি হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। এর বাইরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আইনাগর তৈরি করেছে, যারা গুম খুন করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং একই সাথে এই যে গুম খুন, গণহত্যা, শিশু হত্যা, এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশন গুলো আছে, এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই কিলার জেনারেলরাই গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েমে খুনি হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের, অখণ্ডতার জন্য আমরা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সবসময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে। কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে। বাংলাদেশের যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে, সে আইন অনুযায়ী তাদের বিচার হবে। তারা যে হত্যা করেছে, তারা যে আইনাগর তৈরি করেছে,
যে গম খুনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে। এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করবো, আপনারা গাছ নিয়ে বিচার করেন। আপনাদের সাথে ছাত্র জনতা আছে, ছাত্র জনতা যেভাবে জোয়ারে নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে, কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোন সুযোগ নেই। এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল, খুনি হাসিনার যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা যারা আবু সাইদ উত্তরসূরিরা, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছি, আমরা ঘুমিয়ে যাইনি। আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্চার সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই 5 আগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা? কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে? তাদেরকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা মুক্ত অবস্থায় যারা ফেসিবাদের দূষণ আছে তাদেরকে বের করতে হবে। তাদেরকে যদি বের না করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনাদের ফেসিবাদের পারপাস তার করে আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। আমি আপনাদের অনুরোধ করবো, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং এই আহ্বান জানাবো, আপনারা জানেন এই কিলার জেনারেলরাই জানে আমার সুমন ভাই কোথায় আছে, এই কিলার জেনারেলরাই জানে আমার ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই কই আছে, এই কিলার জেনারেলরা জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে, না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এই ভাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামবো এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিপি সাদিক কায়েম ভাইকে। সাদিক কায়েম ভাই জুলাইয়ের ইমাম এবং তার মুখে যে আমরা গর্জন দেখেছি এবং হুঙ্কার দেখেছি, আশা করবো আমাদের জুলাইয়ের যে পুনর্জীবন সেটাকে আবার নতুন ভাবে জাগিয়ে দেবে। এ পর্যায়ে সাদিক কায়েম ভাইকে আজকে বইটি উপহার তুলে দিচ্ছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসিম আরমান ভাই।